রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এটা প্রত্যেকেই জানেন, আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু একটা বিষয় হচ্ছে কি জানেন, রাধারানী যে কৃষ্ণ বলে কেঁদেছিলেন এটা সাধারণ মানুষ জানেন, কিন্তু কেমন ভাবে কেঁদেছিলেন সেটা কিন্তু সকলের জানা নেই। তাই মায়েরা চলুন আজকে আমরা দেখব যে রাধারানী সত্যিকারের কৃষ্ণকে কেমন করে ভালোবাসতেন। মানে জগতে কোনো নারীর যদি দুটো স্বামী হয় তাহলে সেই নারীকে জগতের মানুষ কেমন দৃষ্টিতে দেখেন, আর যদি একটা স্বামী হয় তাহলে সেই নারীর স্থান হয় কোথায়, একটুখানি শুনে নিন। রাধারানীর একজন স্বামী নয়, রাধারানীর দুইজন স্বামী। একদিনকে প্রভাতকালে শ্রীমতী রাধারানী মনের দুঃখে একটা কথা চিন্তা করছে যে আমার শাশুড়ি আর ননদী দুইজনে আমাকে কলঙ্কিনী বলে বলে আমাকে শেষ করে দিচ্ছে, কিন্তু আমি এইটুকু জানি যে যে সমস্ত পতিব্রতা নারী একজন স্বামীর চরণ সেবা করে, দ্বিতীয় কোনো স্বামীর দিকে তাকায় না, আমি বলবো রাধারানী হয়ে তিনি হচ্ছেন কলঙ্কিনী। আর যে দুজন স্বামীর সম্মান করে যায় তাহলে তাকে কেউ কলঙ্কিনী বলে না। এটা রাধারানীর একটা মনের অহংকার বলতে পারেন, গর্ব বলতে পারেন, এটা রাধারানীর দিক থেকে একটা আনন্দের খবর বলতে পারেন। রাধারানী এইটুকু পরিষ্কার যে আমি দুটো স্বামীকে সমানভাবে আমার হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি। তাহলে দুজন স্বামীকে, একজন স্বামী হলো আমার দেহপতি আয়ান, আর দ্বিতীয় স্বামীকে না, দ্বিতীয় স্বামী হলো আমার জগৎপতি ভগবান কৃষ্ণ। তাই মায়েদেরকেও কথা একটা বলি, দেহপতির ভালোবাসা, দেহপতিকে সেবা করা, দেহপতির সম্মান করা এটা প্রত্যেকটি স্ত্রীর অবশ্যই কর্তব্য। কিন্তু সেই সাথে সাথে নিত্যদিন অন্ততপক্ষে মিনিমাম 3 বার যেমন আপনি দেহপতির সম্মান করছেন, সেবা করছেন, যত্ন নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, তেমন আপনার আরেকটি দায়িত্ব হচ্ছে জগৎপতি ভগবান কৃষ্ণেরও সেবা করা, যেটা রাধারানী করে গিয়েছিলেন। তবুও কিন্তু রাধারানীকে সমানে দোষ পেতে হয়েছিল, কিন্তু রাধারানী তাতে কোনোদিন দুঃখ পায় না। তিনি হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যখন যেটা মনে হতো সেটা ভাবতেন যে আমি আমার দেহপতি আয়ান তার তো যত্নের ভুল ত্রুটি করিনি, আর গোলেগতিপতি ভগবান কৃষ্ণের চরণ সেবা তো আমি ভুল করিনি। তাই আমার শাশুড়ি ননদী আমার যতই দোষ দেখো আমি কিন্তু দোষী নই, আমি কিন্তু কলঙ্কিনী নই। ও মায়েরা শোনেন, এখানে কারা কালী ঠাকুরের পুজো করেন, যারা দুর্গা পুজো করেন, যারা জগদ্ধাত্রী পুজো করেন, যারা একাদশীর ব্রত পালন করেন, যারা সূর্য পুজো করেন, প্রত্যেকের জন্য বলি একটা কথা। রাধারানী একদিন ভগবান কৃষ্ণকে পাবার জন্য ব্যাকুল হয়ে ক্রন্দন করেছিলেন, কিন্তু কৃষ্ণ রাধারানীকে তার প্রতিদানে 100টা বছর ধরে এক জায়গায় কাঁদিয়েছিলেন, এবং তার জন্য রাধারানীর কি দশা হয়েছিল দেখুন মায়েরা। অনেকে মনে মনে চিন্তা করে না যে ভগবানকে যে বেশি ভালোবাসে ভগবান নাকি তাকে চরম কষ্ট দেয়, কিন্তু আপনাদের এই ক্ষেত্রে একটা কথা বলি, ও মা, ভগবানকে ভালোবাসলে ভগবান কষ্ট দেয় না। ভগবানকে যখন তুমি ভালোবাসবে তখন তার কাছে তুমি যখন কান্নাকাটি করবে তোমাকে সচেতন হয়ে দেখতে হবে। তুমি আজকে মন্দিরে বসে কান্নাকাটি করতে গিয়ে চোখ থেকে যে জলটা তুমি মন্দিরে টপ টপ করে ফেললে, ওই জলটা যদি মায়ার কান্না হয় তাহলে কিন্তু ভগবান তোমাকে আরো বেশি ব্যথা দেবে। যে সন্তানের দুঃখ ভগবানের কাছে শোনাতে যায়, যে স্বামীর কষ্টের কথা ভগবানের কাছে কেঁদে কেঁদে বোঝাতে যায়, যে বিষয় সম্পত্তির জ্বালা যন্ত্রণার কথা ভগবানের কাছে বোঝাতে যায়, ভগবান তাকে আরো বেশি বেশি করে বিষয় জালে জর্জরিত হয়ে কাঁদায়। কিন্তু সবকিছুকে ভুলে কেউ যদি প্রেমের জালে ভগবানের কাছে কাঁদে, ভগবান তাকে পরম শান্তি দেয়। এবার আপনি বুঝবেন কি করে কোনটা মায়া কান্না, কোনটা প্রেমের কান্না?
চামড়ার চোখ তো একটাই থাকে, জল কিন্তু দুই রকমের বয়ে যায়। আপনি যদি কোনোদিন ভগবানের কাছে চোখ বন্ধ করে ভগবানকে নানান কথা বলতে গিয়ে যদি দেখেন আপনার চোখ থেকে এক বিন্দু জল গড়িয়েছে, কিন্তু জলটা গরম জল, আর ওই জল যখন আপনার জিভের উপরে পড়বে জলের স্বাদ হবে হালকা নোনতা স্বাদের, তখন আপনি জানবেন ওটা আপনার ভগবানকে ভালোবাসার কান্না নয়। ভগবানকে ভালোবেসে যে ব্যক্তি কান্নাকাটি করে, ভগবানকে প্রেমের ডোরে বেঁধে যে ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে কাঁদেন, সেই চোখের জল কোনোদিন নোনা স্বাদের হয় না, সেই চোখের জল কোনোদিন গরম জল হয় না, সেই জল হবে ঠান্ডা বরফের মতো। সেদিন জানবেন আপনি এতদিনে ভগবানকে ভালোবাসলেন। ওমা, যেটা শ্রীমতী রাধারানী করেছিলেন। ঠায়ে বসে নিজের পতি দেবতা ভগবান কৃষ্ণের জন্য 100 বছর কেঁদেছিলেন। কিন্তু মায়েরা, ভোলানাথের পুজো যারা করেন, একটুখানি একটা কথা বলি, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। শিব একজনের জন্য কাঁদে, সেটা হলো পরম ব্রহ্ম কৃষ্ণ। এই যে অনেকে শিবের মাথায় জল ঢালে ভালো স্বামী পাবার জন্য, একটা কথা বলি, বর পাবার জন্য শিবের মস্তকে জল ঢালা হয় না, স্বামীকে ভালো রাখার জন্য শিবের চরণে জল ঢালা হয় না। শিব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি বৈরাগ্য জানেন, ত্যাগ জানেন, ভোগকে সরিয়ে দিয়ে বৈরাগ্যকে সর্বোচ্চ স্তরে রাখতে জানেন। তাই কেউ যদি শিবের মাথায় জল ঢালেন তাহলে তার ভেতরে বৈরাগ্যটা বিকশিত হয়। আর কোনো স্বামীর মধ্যে যদি ত্যাগ থাকে, বৈরাগ্য থাকে, চৈতন্য জাগে, সেই স্বামীকে নিয়ে স্ত্রী কিন্তু হাসি মুখে সংসার করেন। শিবের উপাসনা করলে আপনার স্বামী বৈরাগ্য ধর্ম পালন করবে। স্বামী শিবের মতো যদি হয়ে যায় তাহলে আপনি ঘর করতে পারবেন না। শিব তো গাঁজা ছাড়া দিন কাটায় না, শিব তো শ্মশানে শ্মশানে ছাই মেকে ঘুরে বেড়ায়, আর শিব তো বাঘের ছাল পরে ঘুরে বেড়ায়। কিন্তু আপনার স্বামী যদি বাঘের ছাল পরে ঘোরে, আপনার স্বামী যদি ছাই মেকে ঘুরে বেড়ায়, আপনার স্বামী যদি রাত দিন গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়, তাতে করে আপনি সেই স্বামীর ঘর করতে পারবেন না। তাহলে কিসের জন্য শিবের সেবা? শিব ঠাকুর হলো পরম বৈষ্ণব। কি বৈষ্ণব না, ত্যাগ শেখাতে জানেন। তাই প্রত্যেক মাকে আমি বলে দিই, মা, শিবরাত্রির দিনে সারা রাত্রির ধরে যদি আপনি শিবের উপাসনা করেন, তাতে আপনার বাড়িতে যত যত ব্যক্তি রয়েছেন, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, নাতি নাতনি হতে পারে, শিবের মস্তকে জল ঢাললে এইটুকু বাসনা করবেন, হে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, তোমার চরণে আমি জল ঢেলে আমার সংসারের প্রত্যেকটি মানুষকে শুধু বৈরাগ্যটাকে শেখাতে চাই। আর কারোর মধ্যে যদি বৈরাগ্যটা জাগে, ত্যাগ যদি জাগে, সেই মানুষ সংসারে কোনোদিন দুঃখ দেয় না। যাদের ভেতরে বৈরাগ্য জেগেছে, ত্যাগ জেগেছে, আসক্তি থেকে নিজেকে সরিয়ে আসতে পেরেছে, সেই মানুষকে নিয়ে হাসি মুখে ঘর করতে প্রত্যেকটি মানুষ পারেন। তাই জন্য মায়েরা, আজকে শিব কোনোদিন কাঁদে না কারোর জন্য। যদি কাঁদেন, কার জন্য কাঁদেন? কৃষ্ণের জন্য কাঁদেন। তাহলে দেখলেন তো, শিব কিন্তু কৃষ্ণের নাম করেন। এবার একদিনকে শিব ঠাকুর কৃষ্ণের জন্য কান্নাকাটি করল না। এইখানটা একটা উল্টো ব্যাপার হয়ে গেল। কৈলাস পর্বতের শিখরে বসে শিব ঠাকুর সর্ব অঙ্গে ছাই মেখে চোখের জলে দেহ নয় কৈলাস পর্বত ভেসে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবেন, নারদ মুনি বাতাসে সংবাদ পেয়েছে মামা কৈলাস পর্বতের উপরে বসে বসে কান্নাকাটি করছেন। এই দৃশ্য নারদ মুনি এসে দেখা মাত্র মামির কাছে চলে গেছে, মানে দুর্গার কাছে। দুর্গার কাছে গিয়ে নারদ মুনি বলছে, মামি, মামাকে আমি জীবনে কোনোদিন কাঁদতে দেখি না, আজকে দেখলাম মামা কৈলাস পর্বতের উপরে পাগলের মতো কাঁদছেন। ও মামি, তুমি শীঘ্রই চলো, মামাকে কেন কাঁদছে দেখার জন্য। আসতে মায়েরা, সঙ্গে সঙ্গে দেবী পার্বতী ছুটে গিয়ে ভোলানাথের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, স্বামী,
আজকে কৈলাস পর্বতের মধ্যে মায়া কান্না কাঁদছো না প্রেমের কান্না কাঁদছো? এইরকম পাগল হয়ে কান্না তো আমি কোনোদিন দেখি না। তখন দেবাদিদেব মহাদেব দুর্গার দিকে হাত জোড় করে বলছেন, দুর্গা, আমি যে আজকে কাঁদছি, এই কান্নাটা কেন জানো? এই কান্না হলো শ্রীমতী রাধারানীর বিরহটাকে চিন্তা করে কাঁদছি। আমি শুধু একটা জিনিস চিন্তা করছি, যে রাধারানী কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না, আজকে সেই রাধারানী 100টা বছর ধরে কৃষ্ণের জন্য কাঁদছেন, তাই জন্য আমি তার বিরহ চিন্তা করে কাঁদছি। শোনো দুর্গা, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের হৃদয়ে গিয়ে যদি খবর নাও, প্রতিটি মানুষ কিন্তু তার বিরহ জ্বালা যন্ত্রণা আছেই আছে। হয় কারোর দেখবে পেটের ছেলে হয়তো মারা গেছে, হয় কারোর হয়তো ভালোবাসার সম্পদ স্বামী হয়তো মারা গেছে, কারোর প্রেমিক প্রেমিকা হারিয়ে গেছে, হয়তো কারোর জমি জায়গা হারিয়ে গেছে, সোনাদানা হারিয়ে গেছে। কোনো না কোনো দুঃখ কিন্তু মানুষকে গোপনে গোপনে কাঁদায়। দুর্গা, এ জগতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের দুঃখ বিরহ সব যদি তুমি এক জায়গায় করো, তবু আমি শিব ঠাকুর হয়ে কথা দিলাম, রাধা বিরহ সাগরের কাছে সেটা মাত্র 3 বিন্দু জলের মতন মনে হয়। মায়েরা, পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে সবার বিরহ এক জায়গায় করলে যে রাশি হবে, সেটা রাধারানীর বিরহ সাগরের কাছে মাত্র 3 ফোঁটা জলের মতন মনে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুর্গার চোখে জল এসে গেল। তাই জন্য মায়েদেরকেও একটা কথা বলি, কৃষ্ণকে যদি একবার পাগড়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন, রাধার মতন হয়তো আপনাকেও কাঁদতে হবে। কিন্তু এটা আপনাদের বলে দিই, সংসারের জন্য যে কান্না কাঁদেন সেটা হলো তীব্র দুঃখের কান্না, আর কৃষ্ণের জন্য যখন কাঁদবেন সেটা হলো আপনার সুখের কান্না, আনন্দের কান্না, পরম শান্তির কান্না। সেই কান্না আজকে কেঁদেছেন কে? রাধারানী কেঁদেছেন। আর এই কান্না দেখার জন্য একজন এসেছেন। তিনি কে মায়েরা? হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি নারদ মুনি চিনতে মনে মনে, কুলে নারদ মুনি চিনতে মনে মনে, কুলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রয়ে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? ওগো কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, হরি নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, ওগো নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। ওগো নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। একটুখানি বস, দাঁড়াও। নারদ মুনি, এখানে যারা যারা বয়স্ক মা বাবা আছেন তাদের জন্য একটা কথা বলি। আমারও বয়স তো মানে এখানে তো 200-300 বছরের কোনো বয়স্ক মানুষ নেই, হয়তো খুব বেশি হলে 90 বছরের বয়স্ক মানুষ আছেন। একটুখানি শুনুন। হোমা, এই 90 বৎসর 95 বৎসর বয়সে আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ছোট্ট কথা বলি, যারা বয়স্ক মা বাবা আছেন বলে দিই। ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরাক কুয়েত নিয়ে যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, কারগিলের যুদ্ধ, এগুলো কিন্তু এককালে টিভিতে দেখানো হতো। ভালো করে ভেবে দেখবেন, টিভিতে দেখানো হতো। কিন্তু এটাও ভেবে দেখুন, যুদ্ধ, মারপিট, দাঙ্গা হাঙ্গা এগুলো আপাতত দৃষ্টিতে দেখতে ভালো লাগলেও কারোর গদ্দান কেটে গিয়ে যখন রক্তের বন্যা বয়ে যায়, তখন কি মানুষ আর সেটা ভালো লাগে? মানুষের হৃদয় সেই রকমই জিনিস। কারোর রক্তের স্রোত বয়ে গেলে কিন্তু চোখ বন্ধ করে দিয়ে হৃদয়টাকে জড়িয়ে ধরে সে একটা কথা বলে, আমি আর যুদ্ধ চাই না, আমি শুধু শান্তি চাই। কেন?
না মানুষ হয়ে মানুষের রক্তের বন্যা কোনো মানুষ দেখতে পারে না। তাই ও মায়েরা, আমরা এই সামান্য কটা বছর বয়সে এত যুদ্ধ দেখে ফেলেছি, তাতেই আমাদের চিন্তা করলে মনে হয় যে যুদ্ধ ভালো লাগে না, শান্তিই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আপনাদের একটা কথা বলি, এটা কোন যুগ মা? এটা সত্যযুগ। তার আগে কোন যুগ ছিল বলুন, একটুখানি বলুন। দাপর যুগ। তার আগে ত্রেতা যুগ। তার আগে সত্যযুগ। আচ্ছা শোনেন, সত্য যুগে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো হিরণ্যাক্ষের যুদ্ধ। ত্রেতা যুগে একটা যুদ্ধ হয়েছিল, যেটা রাম রাবণের যুদ্ধ। আর দাপরে একটা যুদ্ধ হলো, যে যুদ্ধটার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। এবার তিন যুগে নারদ মুনি ঠাঁয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখেছে। নারদের মনে তীব্র ব্যথা। নারদ আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে আমি আর যুদ্ধ দেখব না, এইবার আমি একটু শান্তির ক্ষেত্রে গিয়ে শান্তিটাকে অনুভব করব। আচ্ছা মায়েরা, আপনাদেরকেও বলি, সংসারের যুদ্ধে যদি জীবন তছনছ হয়ে যায়, শান্তি পাবার জন্য বছরে একবার অন্তত বৃন্দাবনে গিয়ে একটু গড়াগড়ি দিয়ে আসবেন। বৃন্দাবনের ধুলো, বৃন্দাবনের প্রেম, বৃন্দাবনের ভক্তি একবার যদি হৃদয়ে আর দেহের মধ্যে মাখামাখি করে বাড়িতে আসেন, অন্তত এই যুদ্ধ থেকে আপনি একটু রেহাই পাবেন। আর আজকে সেই চিন্তা করে নারদ মুনি বৃন্দাবনে এসেছেন আমাদের মতন। কেন না? যুদ্ধের শান্তি পাবার জন্য। কিন্তু বৃন্দাবনে এসে কি দেখলেন দেখুন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাবাসি লাগে মোর গায়। দেখো কোথা হতে তাপাসি লাগে মোর গায়ে। কোথা হতে তাপিয়াসি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। যাইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। ব্রজে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। এই সূর্য আছে নাকি এই মুহূর্তে? কমায়েরা আকাশে সূর্য আছে কি এখন? নেই। তাহলে গায়ে ছ্যাঁকা লাগছে কিসের? নারদ মুনি চিন্তা করছে, এমন সময় তো সূর্যও দেখা যায় না, দাবানলের কোনো আগুনও দেখা যাচ্ছে না, তাহলে আমার গায়ে যে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা? কোথাকার জ্বালা? কেন জ্বালা? আমাকে ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে। কোনো মায়ের পেটের ছেলেটা 5 বছর বয়সে কি 3 বছর বয়সে কি 6 মাস বয়সে ছটপট করে করে মায়ের সামনেই যদি মরে যায়, সেই মায়ের যে তীব্র বিরহ, সেই বিরহের যে জ্বালা, যে যন্ত্রণা, তার সেই মায়ের সামনে যদি কয়লার আগুনও গায়ে ছ্যাঁকা দেওয়া যায়, সেই মায়ের গায়ে কিন্তু সেই আগুন ছ্যাঁকা লাগবে না। পৃথিবীতে সব থেকে মানুষের যন্ত্রণা হলো বিরহ যন্ত্রণা। মায়েরা শুনে নিন ভালো করে। রাধারানীকে কৃষ্ণ একটা মিথ্যে কথা বলেছিলেন। কোন মিথ্যে কথা? রাধারানীকে একদিন কৃষ্ণ রাধারানীর পা দুটো জড়িয়ে ধরে বুকের ওপরে বসিয়ে রাধারানীর কাছে বলেছিল, রাধে, আমাকে কয়েকটা দিনের জন্য বৃন্দাবন ছেড়ে একটু দ্বারকায় যেতে হবে। এবং রাধারানী প্রশ্ন করেছিল যে, মধু, বৃন্দাবনে তো অনেক সুখ, অনেক শান্তি, অনেক প্রেম, অনেক আনন্দ, তাহলে শুধু শুধু বৃন্দাবন ছাড়া হবে কেন স্বামী? তখন কৃষ্ণ বলেছিল, রাধে, আমি বৃন্দাবন থেকে কয়েকটা দিনের জন্য একটু দ্বারকায় যাব, একটু মথুরায় যাব, একটু হস্তিনাপুরে যাব। তার কারণ এটা অন্য কিছু নয়, জগতের প্রত্যেকটি মানুষকে শান্তি দেবার জন্য, জগতের কল্যাণের জন্য। আস্তে যখনই বলেছে জগতের কল্যাণ, ভালো করে শোনো। রাধারানী কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা ভাবনা করে দেখলেন, আমি স্বার্থপরের মতো কৃষ্ণকে বৃন্দাবনে আটকে রাখবো না। প্রাণনাথ, জগতের কল্যাণের জন্য যদি দ্বারকায় যেতে হয় তুমি যাও, আমি তোমাকে বাধা দেব না। তবে একটা কথা বলি, দ্বারকায় যদি তুমি যাও, কবে তুমি আমার সামনে এসে দেখা দেবে বন্ধু?
তখন রাধারানীর কাছে কৃষ্ণ কথা দিয়েছিলেন, রাধে আমাকে যদি তুমি অনুমতি দাও, আমি কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি কাল এসে দেখা দেব। ওই যে বলল কাল এসে দেখা দেব, রাধারানী ভেবেছিল হয়তো আজকের দিনটা বাদ দিয়ে কাল, কিন্তু কৃষ্ণ জানে যে রাধারানী যদি একবার আমাকে অনুমতি দেয় তাহলে আমি এসে দেখা দেব না, রাধার জীবনে কালচক্র এসে দেখা দেবে। সেই জন্য মায়েরা কোনো শুভ কাজ কাল বলে কোনো কথা দেবি না। রাধারানী কৃষ্ণকে ছেড়ে দিলেন। ইতিমধ্যেই কাল পরশু এক এক করে দিন কাটালো। 10 বছর কাটলো, 20 বছর কাটলো, 50 বছর কাটলো, 80 বছর কাটলো, 90 বছর কাটলো, 100 বছর কাটলো। রাধারানীর জীবনে কৃষ্ণ আর ফেরত এলো না। তাহলে মায়েরা বলো, ভালোবাসার মানুষকে 100 বছর হারিয়ে সেই মানুষ কি ভালো থাকতে পারে? কারোর হাতের নাড়ি যদি চলে তাকে বোঝা যায় বেঁচে আছে, চোখের যদি পলক পড়ে তাকে বলা যায় বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু রাধারানী চোখের পলক পড়ছে না, হাতের নাড়ি চলছে না, নাকে নিঃশ্বাস বইছে না, রাধারানী মরে গেছে এটা সবাই ভেবে নিলেন। কিন্তু আজকে রাধারানীর কাছে এসে নারদ মুনি দেখলেন রাধারানীর শেষ দশা। এই যে বললাম মায়েরা গায়ে ছ্যাঁকা লাগছে নারদের, এই ছ্যাঁকাটা অন্য কোনো ছ্যাঁকা নয়। আপনি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন তাহলে আপনারই সামনে দাঁড়িয়ে থাকা আর একটা মানুষের বিরহ যন্ত্রণায় সে যখন হাউ হাউ করে কাঁদে, তার বিরহ জ্বালা কিন্তু আপনার হৃদয়কে কিন্তু জ্বালিয়ে দেয়। আপনার অজান্তেই তার কান্না দেখলে আপনার নয়ন ভিজে যায়। আজকে রাধারানীর 100 বছরের তীব্র বিরহের কান্না নারদ মুনিকে কাঁদিয়ে দিলেন। নারদ মুনি রাধারানীর হাত দুটো ধরে বলছে, রাধে তুমি কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম রাধে। লোকে আমাকে বলে বেড়ায় আমি নাকি লোকের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিই, দ্বন্দ্ব বাঁধিয়ে দিই, কিন্তু রাধে আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমি নারদ মানুষের সঙ্গে মানুষের আর কোনো ঝগড়া দ্বন্দ্ব বাঁধাবো না। আজকে আমি কথা দিলাম, যেন তেন প্রকারে কৃষ্ণের সঙ্গে তোমার মিলন ঘটাবই। মায়েরা, সংসারে যদি কোনো নারদের দৃষ্টি পড়ে আমরা জানি সেই সংসার ভেঙে তছনছ হয়ে যায়। কত সাজানো সংসার গো মা, কিছু অশুভ লোকের দৃষ্টিতে সোনার সংসার ভেঙে শ্মশান হয়ে গেছে। তার সত্য প্রমাণ রাজা দশরথের সংসার। রাজা দশরথ রামকে এত ভালোবাসত, এক নিমেষ যদি রামকে না দেখতে পায়, হে রাম বলে রাজা দশরথ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেত। কিন্তু সেই রাজা দশরথ একদিন রামকে না দেখতে পেলে পাগল হয়ে যেতেন। কিন্তু সেই রাজা দশরথ রামকে সামনে দাঁড়িয়ে বলেছিল, রে রাম, আমি তোর বাবা, আমার সামনে দাঁড়িয়ে তুই কথা দে 14 বছরের জন্য তুই বনে চলে যাবি। ও মা, বাবা হয়ে ছেলেকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিচ্ছেন। তীব্র বেদনা কাকে বলে একটু পরেই শুনবে। কিন্তু সেই রাজা দশরথ মারা গিয়েছিল কেন জানেন? ওই রামের বিরহে। শুনুন মা, আজকে নারদ মুনি বলছে, রাধে তুমি কেঁদো না, আমি এক্ষুনি কৃষ্ণের সঙ্গে এমন একটা কল্পনা জল্পনা করব, এমন একটা চক্রান্ত তৈরি করব, কৌশল করব, যাতে তোমার সঙ্গে কৃষ্ণর কিছুদিনের মধ্যেই মিলন হয়। কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হয়। আমি চললাম রাধে, আমি এই চললাম, তুমি আর কেঁদো না। মায়েদেরকে একটা কথা বলি, আজকে যে লীলাটি আমি আস্বাদন করাবো, আপনারা শুধু আজকের লীলাটা শুধু মন দিয়ে যদি শ্রবণ করে যান, আমাদেরও অজান্তে অনেক পাপকর্ম হয়ে যায়। মানুষ তো কামনার বশবর্তী হয়ে অনেক পাপ করে ফেলেন, কিন্তু সেই পাপ ধুয়ে মুছে পরিষ্কার হবে কি করে?
আমরা কামনার বশবর্তী হয়ে জেনে বুঝে না বুঝে এত পাপের পাহাড় তৈরি করি, যে পাপ জন্ম জন্ম তপস্যা করলেও আর ধোয়া মোছা যায় না। কিন্তু আজকের এই যে লীলাটা, এই লীলার এত ক্ষমতা রয়েছে, এই লীলা যদি শুধু মন প্রাণ দিয়ে নীরব হয়ে শুধু শ্রবণ করা যায়, এই লীলার ক্ষমতার জোরে আপনার সঞ্চিত পাপের অনেকাংশে ধুয়ে মুছে পরিষ্কার হতে পারে। তাই সবাই আজকে লীলাটা মন দিয়ে শুনবেন। এটা নারদ মুনির একটা চক্রান্ত। দেখুন, রাধারানীর যন্ত্রণা সহ্য করতে না পেরে নারদ মুনি বীণা যন্ত্রকে ধরেছে। এই দেখুন, বীণা যন্ত্রকে হাতে নিয়ে নারদ বলছে, ওরে বীণা, এই বীণা, অনেক তো কৃষ্ণ নাম করলি বীণা, কিন্তু দেখ দেখ রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার কি করুণ দশা। ওরে বীণা, কৃষ্ণকে ভালোবাসলে এই কষ্ট কি তার পেতে হয়? তাই আজকে আমি আর কৃষ্ণ নাম করব না। আমাকে যদি পারিস একটু মন দিয়ে রাধা নাম শোনাতো দেখি। চল তো বীণা, তুই আর আমি দুইজনে এই বৃন্দাবন থেকে রাধা নাম গাইতে গাইতে দ্বারকার পথে গিয়ে দাঁড়ায়। হে বীণা, চলো চলো যন্ত্র, ওরে বীণা, বলো বলো যন্ত্র, এই রাধা নাম মন্ত্র করো জাগ যজ্ঞ ব্রত, কিছুই নাহি আর। হরি হরি যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত, কিছু নাহিয়া। আরে বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত, কিছুই নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত, কিছু নাহিয়া। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, সবাই বলো রাধে কি জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, আর প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। হরি বল। তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে 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 অমৃতের নাম, জপিতে জপিতে ওঠে অমৃতের রাধা খনি। নামের স্বাদ ভালো জানেন ব্রজের গুণ মনে, রাধা নামের স্বাদ ভালোই জানে ব্রজের নীলমণি, নামের স্বাদ ভালো জানে ব্রজের নীলমণি। আর বাঁশি আমরে গান করেন দিবস ওই বাঁশি রজনী, যন্ত্রে গান করে দিবস রাধা রজনী, নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণ মনে, রাধা নামে গেয়ে গৌর হলেন ব্রজের নীলমণি, নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি। সবাই বলুন রাধা রানী কি জয়, দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি, জয়, রাধা রানী কি, জয়, রাধা রানী কি, জয়। রাধা আচ্ছা, সবাই কি জয় দিচ্ছেন না কেউ কেউ একটু অব রেখেছেন? সকলেই একটু দিয়েছেন তো?
আমার মনে হচ্ছে কেউ বাদ গেছে, একটু উচ্চই স্বরে দেবেন। মানে এই মুহূর্তে যে জয়টা হচ্ছে সেটা মুড়ি ভাজার শব্দের মতো হচ্ছে, যেন ওই খুলিতে মুড়ি ভাজা হচ্ছে। এখন যদিও মুড়ি ভাজা হয়নি, কিন্তু আমি তো নিজে দেখেছি আমার মাকে মুড়ি ভাজতে। সেজন্য শব্দটা একটু গুরুগম্ভীর ভাবে বর্জ্যের মতো শব্দ করে বলুন তো দেখি, রাধা রানী কি জয়। হ্যাঁ, একটু বেড়েছে। একটু নয়, ভালোই, মোটামুটি ঠিকই আছে, শুধু একটু ধাক্কা দেওয়ার দরকার হয়, তাই না? তাই এই যে রাধারানীর জয়, এটা এই জায়গায় হচ্ছে না, এটা হচ্ছে দ্বারকার অধিপতি কৃষ্ণ। মায়েরা শোনেন, রাধারানীকে একটু ঘুরিয়ে আঘাত দিয়ে কাল আসি বলে ওটা কালচক্র ঘনিয়ে দিয়ে বেরিয়ে গেছিল 100 বছর। রাধারানীর ধারে কাছে কিন্তু কৃষ্ণ আসেনি। এবার সেইটা পরিকল্পিতভাবে নারদ মুনি দ্বারকার যে রাজপ্রাসাদ, যেখানে কৃষ্ণ সোনার সিংহাসনে বসে রয়েছেন, ওই রাজপ্রাসাদের যে জানালা রয়েছে, জানালার বাইরেটা নারদ মুনি গিয়ে উচ্চ স্বরে মধুর সুরে বলছেন, রাধা রানী কি জয়। এবার যেই রাধারানীর জয়ধ্বনি দিলে, হুমায়রা সোনার সিংহাসনে কৃষ্ণ বসেছিলেন, দুম করে চমকে উঠলেন। কে কে আমার এই দ্বারকার পথে পথে রাধারানীর নাম গাইছে? সিংহাসন থেকে লাফ দিয়ে দ্রুত গতিতে রাজপ্রাসাদের বাইরে এসে দেখছে, ও হে কি, দাঁড়াও 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 মুনিবর, আচ্ছা আমি তো এতগুলো দিন দেখে এলাম, তোমায় আসতে মায়েরা কথা হবে না সামনে, এতগুলো বছর দেখে এলাম তুমি বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 গুণকীর্তন করেছ, তা আজকে তুমি আমার প্রিয় নাম রাধারানীর নামটা ধরে আমার রাজপ্রাসাদের বাইরে উচ্চই স্বরে কেন তুমি গাইছো? তখন রাধার এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখুন নারদ মুনি বলছেন, কৃষ্ণচন্দ্র, কেন আমি রাধারানীর নাম গাইছি সেটা পরিষ্কার করে বুঝিয়ে তোমাকে আমি বলবো না, তবে একটা বিষয় আমি পরিষ্কার করে বলে দিই, যারা ভগবানের আসনে বসেন তারা কিন্তু কোনো পাপ কাজ করে না, ভুল কাজ করে না, কোনো অপরাধমূলক কাজকর্ম করে না, আর যদিও বা করে থাকে সেটা প্রায়শ্চিত্ত করার জন্য যোগ্য করে নেয়। মায়েরা, রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল, এটা আপনারা অনেকেই জানেন, রাবণের যুদ্ধক্ষেত্রে যত যত ব্যক্তি মারা গিয়েছিলেন তাদের মধ্যে এমন একজন ব্যক্তি মারা গিয়েছিলেন যিনি রামচন্দ্রের প্রাণের ভক্ত, যিনি হলেন বিভীষণের ছেলে তরুণীসেন। আপনারা কতখানি রামকে ভালোবাসেন শোনেন মা, তরুণীসেন যখন রামচন্দ্রের যুদ্ধে নামে রাবণকে পরাজিত করবে বলে হৃদয়ের মধ্যে রামের একটা মূর্তি তৈরি করে সর্বঙ্গে রাম নাম লিখে রামের চরণধুলো মাথায় নিয়ে যখন তরুণীসেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত, এমন সময় একজনের বাণ গিয়ে তরুণীসেনের মুণ্ডচ্ছেদ করে দিলেন। এবং শুনে যান মায়েরা, যার বাণে তরুণীসেনের মুন্ডু কেটে গেল সেই বাণ আর কারোর বাণ নয়, সে হলো স্বয়ং ভগবান রামচন্দ্রের বাণ। রামের একটা বাণ গিয়ে যখন তরুণীসেনের মুন্ডুটা কেটে মাটিতে ধুলোয় পড়ে গিয়ে হে রাম হে রাম হে রাম, এই রাম রাম বলতে বলতে তরুণীসেন মৃত্যুবরণ করল। এবার মায়েরা ভাবুন তো, ভগবান হয়ে যদি তার নিজের প্রাণের ভক্তকে বধ করে, সে ভগবান কি নিজেকে আর ভালো রাখতে পারেন? এগুলোকে একটু ভাবনা চিন্তা করতে হবে মা। তরুণীসেনের মুন্ডুটা যেই কেটে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, রামচন্দ্র স্বয়ং দেখতে পাচ্ছে তরুণীসেনের মুখে হে রাম হে রাম
হে রাম, হে রাম। এই বেদনা ভগবান হয়ে সহ্য করতে পারল না। তখন রামচন্দ্র একটা প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি যেহেতু আমার ভক্তকে নিজ হাতে বধ করেছি, তাই আমার প্রায়শ্চিত্ত স্বরূপ, প্রতিকার স্বরূপ আমি একটা যজ্ঞ করে নেব, যে যজ্ঞের নাম হলো অশ্বমেধ যজ্ঞ। শোনেন, এটা নারদ মুনির কৃষ্ণকে সুন্দর করে বাংলা ভাষায় বোঝাচ্ছে, সুন্দর করে বুঝে যান মায়েরা। নারদ মুনি বলছেন, হে কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র তার ভক্তকে মেরে ফেলেছিল বলে নিজের মনোকষ্ট, মনোযন্ত্রণা সহ্য করতে না পেরে প্রায়শ্চিত্ত করার জন্য একটা যজ্ঞ করেছিলেন, যার নাম অশ্বমেধ যজ্ঞ। কিন্তু কৃষ্ণচন্দ্র, তুমি এই দাপর যুগে যে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে, সেখানে যাদের প্রাণ নাশ হয়েছিল, যারা মারা গিয়েছিল, তুমি হয়তো খেয়াল করনি। আমি নারদ, আমি নিজে চোখে দেখেছি কিছু কিছু একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত তারা এই যুদ্ধের কবলে পড়ে মারা গিয়েছিল। কিন্তু হে কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে দাঁড়িয়ে অধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ চালানো যায়, সেখানে যারা যারা মারা যায় সবাই যে অধার্মিক মরবে তা নয়, কিছু ধার্মিক মানুষেরও প্রাণ যাবে। হে কৃষ্ণচন্দ্র, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু করার পরে যারা যারা মারা গিয়েছিল আমি দেখেছি তারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। কই তাদের জন্য তুমি তো এখনো পর্যন্ত কোনো যজ্ঞ করলে না। তাই আমি তোমাকে একটা কথা সাবধান করে দিই, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে তোমার ভক্তদেরকে বিনাশ করে তুমি যদি এই দাপর যুগে কোনো যজ্ঞ না করো, আমি নারদ আমি সকলকে জানিয়ে দেব ভগবান কৃষ্ণ তিনি ভগবান নন। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। গোত্রে তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। দানে ব্রত। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এইবার মায়েদের সুখটা কোথায় দেখুন। আজকে এইখানে আমি বললাম না, যে যজ্ঞটা হবে সেখানে যদি মন প্রাণ সঁপে দেন, আপনার ভেতরের অনেক কিছু জিনিস ধুয়ে যাবে, যেটা আপনি সারা জীবনেও পারতেন না, সেটা আজকের দিনে হয়ে যাবে। শুধু বিশ্বাসটা রেখে যাও। আজকে নারদের ইচ্ছায় ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করবে, যে যজ্ঞে কৃষ্ণকে উজাড় করে দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? তিনটে জিনিস। কোন তিনটে জিনিস? ভালো করে শুনুন। নারদ মুনি কৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণচন্দ্র, আজকে তুমি যে যজ্ঞটা দাপর যুগে করবে সেই যজ্ঞের নাম আমি বলে দিচ্ছি। কি জানো? দান ব্রত যজ্ঞ হবে এবে। রাজন দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে। রাজন দান ব্রত যজ্ঞ হবে এবে। আচ্ছা, দোহারের রিবাবটা অত বাড়িয়ে দিলে আবার উড়ে যাবে, একটু অতটা দোহারের বাড়ানোর দরকার নেই। রিবাবের কথা বলছি, ভলিউম ঠিক আছে। তাহলে ও ঠাকুরমা, আজকে আপনাদের এই গ্রামে, জগন্নাথপুর গ্রামে, আজকের এই মাঠে দানব্রত যজ্ঞ হবে। যারা আহুতি দেবেন তারা মনে মনে সংকল্প করে নিন, একটা মহামূল্যবান জিনিস পাবেন। না একটা না, তিনটে জিনিস। সেই তিনটে নিয়মের দ্বারা হবে। তাহলে যজ্ঞটা হবে কি না? দানব্রত যজ্ঞ। কোন নিয়মে হবে? না নিয়ম তো হাজারটা থাকবে, কিন্তু আজকে জগন্নাথপুর গ্রামে তিনটে নিয়মের মধ্যে যজ্ঞ হবে। তাহলে সেই তিনটে নিয়মের প্রথম নিয়মটা কি? শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিবে। রাজন নিমন্ত্রণ সবারে করিবে। আচ্ছা দাঁড়াও, কথাগুলো মায়েরা এবার মনে রাখবেন, গাঁট গুনে গুনে দরকার হয় মেলাবেন। এক নম্বর কথা হচ্ছে, আজকে দানব্রত যজ্ঞ আমরা শুনবো, এটা
ভুলে যাবেন না, মনে রাখবেন। এইবার নিয়মের মধ্যে 3টে নিয়ম বলছে, শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। ত্রিভুবন মানে স্বর্গের দেবতারা নিমন্ত্রণ পাবে, আর পৃথিবীতে যত মানুষ আছে, সে মূর্খ হতে পারে, পণ্ডিত হতে পারে, ধনী হতে পারে, দরিদ্র হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, চণ্ডাল হতে পারে, ও নিয়ে চিন্তা করলে হবে না, সবাই আসবে এই দানব্রত যজ্ঞে। তাই জন্য বলছে ত্রিভুবন নিমন্ত্রণ। আবার পাতালে যারা আছে তাদেরকে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এবার দ্বিতীয় নিয়মটা শুনে যাও মায়েরা। দ্বিতীয় নিয়ম কি? যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা পুরাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। দান সবারে, বলি দান সবারে করবে হাসি মুখে। রাজন দান সবারে দিবে হাসি মুখে। এবার দান সবারে করবে হাসি মুখে। রাজন দান সবারে করবে হাসি মুখে। এই খোকা, কটা নিয়ম হলো? হ্যাঁ বলি কটা নিয়ম হলো? 3টে। সবে 2টো নিয়ম হয়েছে। এক হচ্ছে কি, ত্রিভুবনের লোককে নিমন্ত্রণ দিতে হবে। আর 2 নম্বর নিয়ম হচ্ছে, ত্রিভুবনে যত লোকই আসুক না কেন, যে যেটা চাইবে তোমাকে দান করতে হবে। এইবার 3 নম্বর নিয়মটা বড় মজার নিয়ম, এইটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। বিশেষ করে এখানে যত মায়েরা, বাবারা, বোনেরা, ভাইরা রয়েছে সকলকে বলছি, এই নিয়মটা খুব মজার নিয়ম। এই নিয়মটা কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করে যাবে মনের সুখে। রাজন ভিক্ষা করি যাবে মনের সুখে। এবারে ভিক্ষা করে যাবে মনের সুখে। রাজন ভিক্ষা করি যাবে মনের সুখে। দাঁড়াও তো, আপনাদের এই গ্রামে কীর্তন যখন মানে হবে বলে সব তৈরি হয়ে গেল, ভাইরা যখন চিন্তা করে নিল যে আমাদের জগন্নাথপুর গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে 2 রাত্রিব্যাপী কীর্তন গান হবে, আর এইখানকার ভাইয়েরা যারা কীর্তনের মূল দায়িত্বে রয়েছে, তারা যদি এইরকম একটা ঘোষণা করে দেয় সারা হুগলি জেলা, হাওড়া জেলায়, যে আমাদের হুগলি জেলার জগন্নাথপুর গ্রামে যারা যারা কীর্তন গান শুনতে যাবেন, প্রত্যেককে 10,000 টাকা করে নগদ দেওয়া হবে, আর 5 ভরি সোনার চেন উপহার দেওয়া হবে, সেই সাথে পেট পূরণ দিয়ে দেওয়া হবে। বলুন, মানে আমার তো মনে হয় যে হুগলি জেলার একটা মানুষও বাদ পড়বে না, যে আজকে হয়েছে তাকেও কোলে করে মানিয়ে আসবে। তা বেশ, এলো। এইবার 10,000 টাকা নগদও দিল, আর সোনার চেনও দিল, খাওয়া দাওয়াও দিল। কিন্তু কীর্তন শেষ করে যখন তারা বাড়ি যাবে বলে প্রস্তুত, তখন যদি কমিটির 2টো ভাই গিয়ে বলে যে বাবা, হরিনাম শুরু করতে তো বহু টাকা খরচাপাতি হয়, তাই আমরা কমিটির ভাইরা এই ভিক্ষার আঁচলটা পেতে দাঁড়িয়েছি, এই ভিক্ষার ঝুলিতে 10,000 টাকা নগদ আর 5 ভরি সোনার চেন ভিক্ষা দাও। আচ্ছা, দেখতে কেমন লাগে মা? ভেবে দেখুন তো। মানে একটু আগে ভিক্ষা যে কমিটি দিল, আর কিছুক্ষণ পরেই যদি আবার সেই ভিক্ষা করে জিনিসগুলো চেয়ে নিল, এটা একাধারে বলা যেতে পারে হাস্যকর, আর একাধারে বলা যেতে পারে মনের কষ্ট। মানে যে নিল আবার ফেরত দিল, কষ্টও লাগবে, হাসিও লাগবে। তা আজকে নারদ মুনিকে কৃষ্ণ বলছেন, মুনিবর, হ মুনিবর, আমি তো ভগবান কৃষ্ণ, আমি তো লোককে দান করব, তা পরক্ষণে যদি আমি হাত পেতে চেয়ে নিই, লোকে তো হাসাহাসি করবে, এ তো হাস্যকর হয়ে যাবে। তখন নারদ মুনি বলছেন, কেন? হ্যাঁ, হাস্যকর ভাবে তুমি চাইবে কেন? মানে আমি বলতে চাইছি,
হাস্যকর ভাবে তুমি চাইবে কেন? মনে করো তুমি কাউকে দান করেছ 10 লক্ষ টাকা, কিন্তু যখন তুমি তার কাছে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দেবে, তখন তুমি তাকে বলবে যে বাবা আমাকে 1টি টাকা ভিক্ষা দাও। কাউকে দান করে পরক্ষণে যদি সামান্য কিছু টাকা ভিক্ষা করে মাথা নত করে চেয়ে নেওয়া যায়, তাহলে দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। ও মা, আবার আসলে কেন বাবা? আমাকে দিয়ে দিন, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। আসরে কেউ উঠবেন না, জয় নিতাই। এই মা জননী উঠে এসেছেন, কিন্তু আমি বলছি কেউ যেন উঠবে না। আরে বাবা, ও কেউ আসরে উঠবেন না, জয় নিতাই। বলি দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। ওই দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি একটা জিনিস খুব সুন্দর করে বিচার হয়ে গেল, যে কাউকে দান করার পরে ভেতরে একটা অহংবোধ তৈরি হয়। এই যে আজকে কীর্তন হচ্ছে, সবাই তো সমান অঙ্কের টাকা ভিক্ষে দেয়নি। কেউ 5টা টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়। আবার এমন কিছু বড় মনের মানুষ আছে দেখবেন, যারা একাই হয়তো 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে দেয়। কিন্তু এটাও দেখতে হবে, যদি কোনো মানুষ 1 লক্ষ টাকা কোনো কমিটিকে দান করে, দান করার সাথে সাথে ভেতরে যদি তার অহংটা বেড়ে যায়, অহংকার তৈরি হয়, তাহলে দান করে যে পুণ্যত্ব লাভ করে তার থেকে বেশি কিন্তু অপরাধ হয়ে যায়। কারণ আমরা মানুষ, কাউকে দান করলে আমাদের ভেতরে একটা অহংকার তৈরি হয়। কিন্তু শাস্ত্র বলছে যে কাউকে দান করার পরে যদি অহংকার এসে যায়, তাহলে তুমি পাপ করে ফেললে। কিন্তু দানের পরে যদি তোমার দৈন্যতা আসে, ভিক্ষা করার প্রবণতা তৈরি হয়, তাহলে তোমার দানের অহংকার হৃদয় স্পর্শ হবে না। তখন তোমার দানটা শুভ কাজে লাগবে। এবার এই 3টে জিনিস যখন বুঝিয়ে দিলেন, তখন আস্তে কৃষ্ণচন্দ্র সুন্দর করে বুঝিয়ে দিলেন। কৃষ্ণচন্দ্র নারদমুনির চোখের দিকে তাকিয়ে বলছেন, মুনিবর আমি সব দিক থেকে প্রস্তুত, কিন্তু একটা কথা আছে। আমি যে ত্রিভুবনকে নিমন্ত্রণ দেব, সবাইকে যে দান করব, তারপরে যে আমি সকলের কাছ থেকে ভিক্ষে করব, এতে আমার কোনো দোষ নেই। কিন্তু নারদেরও কথা শুনি, কহে দেবে চিন্তামণি। নারদের কথা শুনি, কহে দেবে চিন্তামণি। নারদের কথা শুনি, কহে দেবে চিন্তামণি। নিমন্ত্রণের ভারে কে বালাবে, নিমন্ত্রণের ভারে কে বালাবে। নিমন্ত্রণের ভারে কে বালাবে। ওই নিমন্ত্রণের ভারে কে বালাবে। দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়। দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়। দাসনী মোহনেতে কয় কিবা চিন্তা দয়াময়। দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়। দেবর্ষিরে ভারে দাও দেবে। দেবর্ষি ভারে বানিবে। ওই দেবর্ষিরে ভারে দেহ এবে। দেবর্ষি ভার দিবে এইবে। আচ্ছা, এখানে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো পালন করেন কি কেউ? পূর্ণিমাকে পালন করেন? একটু হাত তুলবেন। যারা যারা পূর্ণিমার দিনটা মন থেকে মানেন তারা একটু হাত তুলুন। আচ্ছা, অনেকেই করেন না। আচ্ছা, অমাবস্যাকে করেন? একটু হাত তুলবেন। সেটাও করেন না। একাদশী কি করেন? বেশ, ঠিক আছে। একটুখানি বলি মা, একাদশীর ব্রত করেন, খুব ভালো জিনিস, অপূর্ব জায়গা, সেটা বলার উপেক্ষা রাখে না। কিন্তু ওই